আমি অমুক হইতে চাই অমুক হতে চাই, কেউ কোনোদিন আমাদের কাছে বলে না, আপনাদের কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না। অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? বলুক স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে। মোহাম্মদ সালাউদ্দিন দেশীয় কোচদের মধ্যে তাকে নিয়ে আলোচনাটা হয় সবচেয়ে বেশি। জাতীয় দলে এত টাকা খরচ করে বিদেশি কোচ রাখা কেন, যখন দেশেই আছে দারুণ কেউ? এমন ভাবনাই অধিকাংশের। দেশীয় কোচদেরও সবসময় বলতে শোনা যায় তারা জাতীয় দলের সাথে কাজ করতে চায়। দেখেন, এই সমস্ত কথা আপনারা বলেন, আমি অমুক হইতে চাই অমুক হতে চাই, কেউ কোনোদিন আমাদের কাছে বলে না, আপনাদের কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ অ্যাপ্লাইও করে না। কাজে এইগুলো এর আগে আরও বিদেশে আছে, তারাও বলছে আমাকে কেউ বলে না। আরে পরে তো ফর্মালি আমরা পত্রিকায় দিয়ে ইনভাইট করলাম। নাজমুল হাসান পাপনের বেশ আক্ষেপ আছে দেশীয় কোচদের নিয়ে, তা বোঝা যায় পরের কথাগুলোতেই। আপনারা যদি মনে করেন যে একটা ক্লাব ক্রিকেটে, বাংলাদেশের একটা ক্লাবের কোচিং করা বা একটা ফ্র্যাঞ্চাইজির করা আর এই আইসিসি ওয়ার্ল্ড কাপের টিমের সাথে খেলা এক জিনিস না, এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আসলেই আমার কিছু বলার নেই। আরেকটা জিনিস বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে চাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমনও শোনা যায় বিসিবি নাকি আর্থিক দিক থেকেও সঠিক মূল্যায়ন করে না। পাপন যা বললেন তা অবাক করবে আপনাকেও। ভালো পারিশ্রমিক দিতে বিসিবি সভাপতির কোনো আপত্তি নাই, কিন্তু সবার মধ্যেই থাকতে হবে শেখার আকাঙ্ক্ষা। ঠিক বলুক স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে, কিন্তু শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সব জানি, কোনো খেলোয়াড় যদি মনে করে আমি বেস্ট প্লেয়ার, আমি সব পারি, তাহলে কিন্তু হবে না। বিদেশের প্লেয়ারগুলোর কথা বলছেন, দেখেন গিয়ে রাত দিন 24 ঘন্টা কি কষ্ট করে ওরা নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। আপনি কেন শিখবে না? শিখতে তো কোনো অসুবিধা নেই, আমি নিজেই তো শিখছি কন্টিনিউয়াসলি। সো এইরকম মেন্টালিটি যাদের, যে আমার কোনো কিছু শেখার দরকার নেই, আমি যা আছি সেটাই, এইটাই হলো হবে না। এটা প্লেয়ার হোক, কোচ হোক, এনিবডি। আমি মনে করি শেখা উচিত সবার, আসা উচিত। দেশকে যারা ভালোবাসে, দেশের দলকে যারা ভালোবাসে, তাদের আগায় আসা উচিত। আমরা সবাইকে জায়গা করে দিতে রাজি আছি, এবং একটা টাইমলাইন নিয়ে যে হ্যাঁ ভবিষ্যতে আমরা তাহলে আশা করতে পারি যে কয়েক বছর পরে সব হেড কোচ বলেন সব কিছু আমাদের লোকাল হয়ে যাবে না, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। কন্ডিশনাল কোনো কিছুতে আমি আর রাজি না। উৎস মাহমুদ, অলরাউন্ডার।